আসসালামু আলাইকুম। কিভাবে আপনি একটা বিজনেস আইডিয়া খুঁজে বের করতে পারবেন এবং সেই বিজনেস আইডিয়াটা অনেক বেশি সুন্দর হবে? আপনি যদি আপনার আশেপাশের বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাইকে জিজ্ঞেস করেন, দেখবেন যে তাদের অধিকাংশ মানুষই আপনাকে কোনো না কোনো একটা বিজনেস আইডিয়া দিয়ে দিবে। আপনি যে কেউ মানুষকে বলেন, একদম হাই চান্স আছে তারা যেকোনো একটা বিজনেস আইডিয়া আপনাকে খুঁজে বের করে দিবে। অথবা আপনার মাথা থেকেও কিন্তু এরকম কোনো একটা বিজনেস আইডিয়া অলরেডি বের হয়ে আছে। কিন্তু সেই বিজনেস আইডিয়াটা কি আসলেও যৌক্তিক কিনা, সেই জিনিসটা নিয়ে আপনি আগাতে পারবেন কিনা, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন যদি আপনি আমাকে বলেন, আমি আপনাকে 1000টা বিজনেস আইডিয়া খুঁজে বের করে দিতে পারবো। কোনো সমস্যা নেই। আপনি যে একদম বিজনেস জীবনে করেও নাই, একদম নতুন মানুষ, তাকেও যদি বলেন, দেখবেন সেও কোনো একটা বিজনেস আইডিয়া আপনার জন্য খুঁজে বের করে দিবে। কিন্তু ওই কথা শুনে যদি আপনি বিজনেসটা সম্পর্কে ভালো ধারণা না নিয়ে আপনি মার্কেটে নেমে পড়েন, তাহলে আপনি নিঃসন্দেহে লসের সম্মুখীন হবেন। তো এই জন্য একটা বিজনেসের আইডিয়া খুঁজে বের করা এবং সেইটাকে ভালোভাবে এক্সিকিউট করা, এই জিনিসটা তুলনামূলক ডিফিকাল্ট একটা কাজ। আপনাকে রিসার্চ করতে হয় প্রচুর। শুধু একটা জিনিস মাথায় আসলো তাই মানে এই না যে ওটা নিয়ে কাজ করতে হবে, ওইটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে প্রপারলি। তো কীভাবে রিসার্চ করবেন, এইটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। আমরা অধিকাংশ মানুষ যেই ভুলটা করি সেটা হচ্ছে যে বিজনেস আইডিয়াটা ঠিকঠাকভাবে আমরা না বুঝেই মার্কেটে নেমে পড়ি, প্রোডাক্ট আমরা সোর্স করি, আমরা টাকা পয়সা খরচ করি, দিন শেষে আমরা লসের সম্মুখীন হই। আমরা যদি প্রপারভাবে রিসার্চ করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের হবে না। তো ভালো বিজনেস আইডিয়া খুঁজে পাওয়ার জন্য আজকে মোট আমরা 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্টটা হচ্ছে যে প্রতিদিনের সমস্যা খুঁজে বের করুন এবং সেগুলোর সমাধান করুন। খুবই মজার একটা জিনিস এবং এই জিনিসটাই সবথেকে কার্যকরী। এখন সেই সমস্যা বলতে কি বোঝায়? ধরেন যে আমাকে যদি বলি, অধিকাংশ বিজনেস আইডিয়া আমার আসে কি নিজের সমস্যা থেকে। যেমন আমার ঘরে ভালো লাইট প্রয়োজন, এজন্য হচ্ছে আমি লাইটের ব্যবসা শুরু করে দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার হাত পায়ে ব্যথা, এজন্য একটা বডি ম্যাসাজারের বিজনেস শুরু করে দিলাম। তো বিজনেস আইডিয়া কিন্তু এভাবে মূলত আসে। সকাল থেকে রাত পর্যন্ত কী করেন, কী সমস্যা আপনার আছে, সেই সমস্যাগুলো আপনি খুঁজে বের করেন এবং সেগুলোর কী সমাধান দেওয়া যায়, কী দিয়ে সমাধান দেওয়া যায়, সেটা আপনি খুঁজে বের করেন। ওইটা নিয়ে আপনি বিজনেস করেন, দেখবেন যে এই জায়গাতে আপনি সফল হবেন। কারণ মানুষজন আসলে কী কেনে? মানুষজন কেনে কিন্তু কোনো একটা প্রবলেমের সলিউশন। তো যেহেতু আপনি একটা সলিউশন দিবেন, এই জন্য আপনাকে প্রোডাক্ট খুঁজে না বের করে সলিউশন খুঁজে বের করতে হবে। সলিউশন খুঁজলে অসংখ্য প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। এখন প্রোডাক্ট তো বাজারে যেকোনো একটা না, যেকোনো একটা, যেমন ডায়াবেটিক্সের প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, ডায়াবেটিক্সের ওষুধ তো আর বাজারে একটা না, 1000টা কিন্তু আছে। এই জন্য আপনাকে আগে প্রবলেমটা খুঁজে বের করতে হবে, তারপরে সেটার সলিউশন আপনাকে খুঁজে বের করতে হবে। যখন আপনি সলিউশন খুঁজে পাবেন, তখন 1000টা প্রোডাক্ট আপনার সামনে চলে আসবে, কোনো সমস্যা নাই, তখন আপনি 1000টা প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবেন। এই জন্য প্রতিদিনের যে সমস্যাগুলো আছে সেগুলো আপনি খুঁজে বের করুন এবং সেটার সমাধান আপনি নিজে খুঁজে বের করুন। তাহলে দেখবেন খুব ভালো একটা বিজনেস আইডিয়া আপনি ওইখান থেকে পেয়ে যাবেন। তো এইভাবে হচ্ছে 4 থেকে 5টা লিস্ট আপনি করবেন, বা এর থেকে বেশি হতে পারে। 4 থেকে 5টা বা এর থেকে বেশি 8-10টা এরকম লিস্ট আপনি করবেন। এর ভিতর থেকে বেছে বেছে সবসময় তো সবগুলো নিয়ে কাজ করা পসিবল না, যেকোনো একটা নিয়ে আগাতে হবে। তারপরে যখন আপনার বিজনেসটা দাঁড় হয়ে যাবে তখন আপনি বিভিন্ন ধরনের নিশ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো শুরুতে 5-10টা নিবেন এবং এর ভিতর থেকে আমাকে ফিল্টার করতে হবে, যে কোনো একটা হচ্ছে বাছাই করতে হবে। তো ফিল্টারটা কীভাবে করব? আপনি আপনার পরিবার বা বন্ধুদেরকে জিজ্ঞেস করুন, বা আপনার আত্মীয়স্বজন যারা আছে, আপনার হচ্ছে ক্লাসমেট আছে যারা, তাদেরকে আপনি জিজ্ঞেস করুন যে আমি এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করতে চাই, এগুলোকে আসলেও চলবে কিনা, বা তারা কিনবে কিনা। তারা কিনুক বা না কেনুক ওটা গুরুত্বপূর্ণ না, কিন্তু তাদের ওই জিনিসের সলিউশন দরকার কিনা, এই জিনিসটা আপনি খুঁজে বের করেন। তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, তাদের ভিতর থেকে অনেকেই আপনাকে ভালো রেসপন্স দিবে যে না, এটা বাজারে চলবে, এইটা আমার প্রয়োজন, হয়তো আমার আশেপাশের মানুষজন এটা ব্যবহার করে। তো যখন এই জিনিসটা আপনি শুনবেন, তখন আপনার ভেতর কিন্তু একটা সাহস চলে আসবে এটা নিয়ে কাজ করার জন্য। তো এই জন্য আপনার পরিবারের মানুষজন, আপনি নিজে এবং আপনার আত্মীয়স্বজন, এদেরকে জিজ্ঞেস করুন। দেখবেন ওখান থেকে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং কোন প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে ভালো, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এরপরে আরেকটা আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যেহেতু ফেসবুকে প্রচুর মানুষ থাকে, ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে। আপনি যেই নিশটা প্রথমে চুজ করেছেন, যেই 4-5টা আপনি নিজের সমস্যার সমাধান যেগুলো করেছেন, সেই নিশগুলো আপনি ধরে রাখেন। ধরেন যে হেলথ হতে পারে, তারপরে হতে পারে হচ্ছে মোবাইল, ইলেকট্রনিক, সাপোজ। তো যেই জিনিসই হোক না কেন, সেইটা নিয়ে আপনি কি করবেন, বিভিন্ন গ্রুপ আছে সেসব গ্রুপগুলোতে পোস্ট করবেন যে এইটা আসলে কেমন, এটা নিয়ে বিজনেস করলে কেমন হয়। বিভিন্ন উদ্যোক্তা গ্রুপ আছে, ওদেরকে আপনি জিজ্ঞেস করেন। অথবা আপনি যে কাজটা করতে পারেন, একটা মজার জিনিস, আপনার কাছে প্রোডাক্ট থাকুক বা না থাকুক, আপনি একটা কেনার পোস্ট দিবেন। ধরেন যে আপনি একটা কাজ করবেন কি নিয়ে, একটা মাইক্রোফোন নিয়ে, সাপোজ যে এই মাইক্রোফোনটা নিয়ে আপনি কাজ করবেন। তো তাহলে এই মাইক্রোফোনটার ডিমান্ড আছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন? বোঝার জন্য আপনি মাইক্রোফোন টাইপের কিছু গ্রুপে যাবেন। তো ফেসবুকে ওইসব গ্রুপগুলোতে যান, গিয়ে আপনি নিজেই বলেন যে আমি এই মাইক্রোফোনটা কিনবো, কারো কাছে আছে নাকি।
যদি কেউ বিক্রি করে দেখবেন যে অনেকে মেসেজ করবে আপনাকে। তো তার মানে নিশ্চিত এই প্রোডাক্টের ডিমান্ড আছে, এই জন্য মানুষজন কিন্তু এখানে বিক্রি করার চেষ্টা করতেছে। তো তাহলে এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে এবং সেটা সার্ভে করতে হবে যে আপনার প্রোডাক্ট আসলে বাজারে চলবে কিনা, এটার মার্কেট ডিমান্ড আছে কিনা, এই প্রবলেমের যে সলিউশন এটার জন্য মানুষজন টাকা পয়সা খরচ করতে চায় কিনা, এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে ওইটা আপনার একটা ভালো বিজনেস আইডিয়া হবে। তো এইভাবে 4-5টা যে নিশ আপনি চুজ করেছেন সবগুলোর উপরেই দেন, দেখে এখান থেকে যেটা আপনার ভালো লাগবে, মানে যেটা হচ্ছে আপনি ভালো রেসপন্স পাচ্ছেন, সেটা নিয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে শখের কাজ করুন। এখন আপনি তো অনেকগুলো নিশ চুজ করতে পারেন, এর যে থেকে আপনার আসলে মন কোনটা চায়। আপনি জানেন যে বিমান বানাইলে অনেক টাকা পয়সা ইনকাম করা যায়, কিন্তু বিমান তো আপনি চাইলেও বানিয়ে সেটা বিজনেস করতে পারবেন না এই বাংলাদেশে বসে। তো এই জন্য হচ্ছে আপনার আসলে কোনটাতে ভালো লাগে, আপনি ওই বিষয়ে আসলে প্যাশনেট কিনা, এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেই বিষয়ে আপনি জানেন না সেই বিষয়ে কাজ করা খুব কঠিন একটা কাজ, কিন্তু যখন আপনি ওই বিষয়ে জানেন যে এইটা এইভাবে করতে হয়, ওইটা এইভাবে করতে হয়, তখন কিন্তু আপনি ওই বিষয়ে কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কমফোর্ট ফিল করবেন। এই জন্য হচ্ছে আপনার শখের যে জিনিসটা বা আপনি যেই বিষয়ে অভিজ্ঞতা আছে, প্যাশনেট, সেই ধরনের জিনিসটি আপনি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনার বিজনেসটা খুব দ্রুত দাঁড় হয়ে যাবে। আর যদি আপনি না জানেন তাহলে দেখবেন যে আপনার বিজনেসটা দাঁড় হবে না, ব্যাপারটা এরকম না, তবে অনেক কষ্ট হবে। এই জন্য হচ্ছে নিজের যে বিষয়ে আপনি জানেন সেই বিষয়টার দিকে একটু বেশি ফোকাস রাখার চেষ্টা করবেন। তারপরে যখন আপনি একের অধিক বিজনেস দাঁড় হয়ে যাবে, তখন আপনি মাল্টিপল ক্যাটাগরি, মাল্টিপল নিশ নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু শুরু তো করাটা আগে দরকার, এবং শুরুতেই যেন আপনি ফেইল না হন। অধিকাংশ মানুষ এই একইটা কারণে ফেইল হয়, সেটা হচ্ছে তারা মার্কেট রিসার্চ করে না, এমনি একজন বলছে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য শুরু করে দেয়, দিন শেষে তারা হচ্ছে পুরো টাকাটাই জলে যায়। এবং 4 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে এক্সিস্টিং প্রোডাক্ট বা যেই প্রোডাক্ট অলরেডি বাজারে আছে সেই প্রোডাক্ট নিয়ে কাজ করুন। অনেকেই বলে থাকবে যে দেখেন আপনি নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এটা আমারও রেকমেন্ডেড যে আপনি হচ্ছে নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তবে সবসময় নতুন প্রোডাক্ট খুঁজে বের করা খুব কঠিন একটা কাজ। শুধুমাত্র আপনি না, বাংলাদেশে এখন দেখেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এটা নিয়ে রিসার্চ করতেছে, লক্ষ লক্ষ প্রোডাক্ট কিন্তু বের হচ্ছে না, লক্ষ লক্ষ ক্যাটাগরি বের হচ্ছে না। তো এই জন্য হচ্ছে আপনার নতুন প্রোডাক্ট যদি খুঁজে বের করতে পারেন সেটা তো খুবই ভালো হয়, আপনি খুঁজে বের করতে পারেন, সেটা নিয়ে কাজ করবেন, খুব ভালো। কিন্তু যদি না পান, তাহলে যেগুলো এক্সিস্টিং প্রোডাক্ট বাজারে যেহেতু অলরেডি আছে সেগুলো নিয়ে আপনি কাজ করেন, তারপরে আস্তে আস্তে আপনি নতুন প্রোডাক্টের দিকে চলে যাবেন, কোনো সমস্যা নেই। যখন আপনি একটা শুরু করতে পারবেন তখন আপনার মাথার ভেতরে অনেক কিছু চলে আসবে। দূর থেকে আসলে সব কিছু কঠিন মনে হয়, যখন আপনি ভেতরে যাবেন তখন এর ভেতরের যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। এই জন্য হচ্ছে আগে নতুন প্রোডাক্টের পেছনে না দৌড়িয়ে, একদম নিউ প্রোডাক্ট যেগুলো মার্কেটে অ্যাভেলেবল না ওই ধরনের প্রোডাক্টের পেছনে না দৌড়িয়ে এক্সিস্টিং প্রোডাক্ট যেগুলো আছে ওগুলো নিয়ে আপনি কাজ করেন। এতে করে হবে কি, আপনার প্রোডাক্টের জন্য এক্সট্রা হ্যাসেল করতে হবে না, নতুন প্রোডাক্ট বাংলাদেশে পাবেন না, চায়না থেকে ইম্পোর্ট করতে হবে, খরচ অনেক বেশি। যেগুলো এক্সিস্ট করে ওই ধরনের প্রোডাক্টগুলো কী করেন, আপনি নিয়ে আসেন, দেখবেন আপনি সোর্স করতে পারবেন খুব সহজেই, সেগুলো যে কোনোভাবে আপনি খুব আপনার কাছে নিয়ে আসতে পারবেন, আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। তো তাহলে দেখবেন ওই বিজনেসটা আপনার জন্য করা খুব বেশি কঠিন কাজ হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে মোট 4টা। আরও বেশ কিছু কারণ আছে, অনেক নিয়ম আছে, অনেক নিয়ম কারণের ভিতরে যেতে হয়, আস্তে আস্তে আমরা সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো এমনি একজন যদি বলে যে এই প্রোডাক্ট নিয়ে কাজ করো, আপনি শুরুতে আগে মার্কেটে রিসার্চ করবেন, দেখবেন সে যে আইডিয়া দিয়েছে সেটা অবশ্যই আপনি মাথায় রাখবেন, সেটা নিয়ে সার্ভে করবেন, যদি রেজাল্ট ভালো আসে তবেই আপনি সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, তার আগে কিন্তু না। হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না, ব্যবসার ক্ষেত্রে ডিসিশন হুটহাট করে নিলে আপনি লস খাবেন, কারণ যেহেতু এটা টাকা পয়সার খেলা, তো টাকা পয়সা এমনি এক জায়গায় ঢেলে কিন্তু লাভ নেই। যদি আপনার অপরন্ত টাকা থাকে তাহলে সমস্যা নেই, যদি আপনার লিমিটেড টাকা পয়সা থাকে তাহলে কিন্তু এই উল্টাপাল্টা কাজ করে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নেই। তো এই ছিল আজকে ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।